হাই ফ্রেন্ডস, আমি অনিমা। ওয়েলকাম টু মাই চ্যানেল অনিমার রান্নাঘর। আজকে এক দুর্দান্ত মজার স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো সবার আগে বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তা আমার রেসিপি হলো আলু, বেগুন, মূলো, গাজর দিয়ে মাখো মাখো সবজি। তো আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। এটা আমি পুরো সাদা তেলে বানাবো। ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর দিলাম 5 ফোড়ন। আমি এখানে ছোট ছোট করে আলু আর গাজর কেটে রেখে দিয়েছি। তো আলু গাজরটা আমি প্রথমে দিয়ে দিলাম। আর আমি ছোট ছোট করে মূলোও কেটে রেখেছি আর বেগুনও কেটে রেখে দিয়েছি। তো প্রথমে আলু গাজর দিলাম, এবার এর উপরে আমি মূলোগুলোকে দিয়ে দিলাম। তো আমার রেসিপি হলো আলু, বেগুন, মূলো, গাজর দিয়ে মাখো মাখো সবজি। এবার এর মধ্যে আমি লবণ দেব। লবণটা আপনারা স্বাদ অনুসারে দেবেন, যতটা দরকার ততটাই দেবেন। আর দিলাম হলদি পাউডার। তো এটা বহুত হি সিম্পল অ্যান্ড ইজি প্রসেস হলো। এতে এমনি কোনো এক্সট্রা মশলা লাগেই না, বাস এতে কাঁচা লঙ্কা লাগবে, অল্প একটু গুঁড়ো লঙ্কা। এই রেসিপিটা একটু ঝাল ঝাল বেশি ভালো লাগে। তো আর দিতে হবে বেশি করে টমেটো, আর নামার আগে দিতে হবে ধনেপাতা। তো এর মধ্যে আমি 5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার আমি কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম, আর দিলাম 2টো বড় সাইজের টমেটো আমি কেটে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখন গ্যাসের যে ফ্লেমটা, এটা থাকবে লো টু মিডিয়াম। এর মধ্যে আমি অল্প একটু লঙ্কা গুঁড়ো পাউডার দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম। মাঝে মাঝে এটা নাড়তে থাকতে হবে যেন তলা না লেগে যায়। আবার এটাকে আমি নাড়াচাড়া করে দিলাম। দেখুন, এটা আমার প্রায় ফ্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। জলটা পরিমাণ মতো দেবেন। এবার আমি ঢাকনা দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে থাকবে। আমি 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখব। দেখুন, আমার রেসিপিটা প্রায় রেডি। আলু সব সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারাও ঘরে একবার এইভাবে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন। আলু, বেগুন, গাজর, মূলো রেসিপি। এই রেসিপি দিয়ে আপনি গরম গরম ভাতের সাথে ডাল, চাওয়াল আর এই সবজি, আর প্লাস আপনি রুটি, পরোটা, লুচি সবার সাথে খেতে পারেন। তো আপনারাও ঘরে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই। ওপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা তো কম্পালসারি হলো, ধনেপাতাটা অবশ্যই দিতে হবে। তো আমার রেসিপি ফুললি রেডি। তো চলো, টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে।